রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা ১৩ ও ১৫ সংসদীয় আসনের প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, ১৫ আসনটিও গুরুত্বপূর্ণ। সেখানে জামাত ইসলামী শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি কারা কারা মনোনয়নপত্র এই মুহূর্তে জমা দিয়েছেন জানাবেন। আগের বুলেটিনগুলোতে কিন্তু জানিয়েছিলাম যে ঢাকা অঞ্চলের যেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু সকাল থেকেই মনোনয়নপত্র নিয়ে কিন্তু এখানে জমা দিচ্ছেন বিশেষ করে যারা ঢাকা ১৫ এবং ১৩ আসনের প্রার্থী হিসেবে লড়বেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আজকের দিনে যে কটি মনোনয়নপত্র পড়েছে তার মধ্যে কিন্তু বিএনপির প্রার্থীর সংখ্যা এগিয়ে। বেশ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ববি হাজ্জাজ বিএনপি মনোনীত যে প্রার্থী, তিনি কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এরপরে আরেকজন বিএনপি প্রার্থী এসছেন, যিনি ঢাকা ১৫ আসন থেকে এসছেন, শফিকুল ইসলাম মিল্টন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। তিনি একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ববি হাজ্জাজও যেটি জানিয়েছিলেন যে বাংলাদেশের আসলে যে মুহূর্তগুলো চলছে সেটি এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জপূর্ণ একটি মুহূর্ত চলছে এবং এখানে নিরাপত্তা যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু নিরাপত্তার পাশাপাশি নির্বাচন কমিশনের যে উদ্যোগ নিরাপত্তা নিয়ে, সেটির পাশাপাশি কিন্তু নিরাপত্তাহীনতাও রয়েছে তৃণমূল পর্যায়ে। সেই জায়গাগুলোর যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে একটি নিরাপদ পরিবেশ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত বিএনপির আগামী নির্বাচনে লড়ার যেই মোটো, সেটি আমরা একটু আগেই জেনেছিলাম। ইসলামী আন্দোলনে সঙ্গে যারা আছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি দল কিন্তু এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই দলের পক্ষে কিন্তু ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন নামে ঢাকা ১৩ আসন থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে ইসলামী দলের অন্যান্য যেসব প্রার্থী রয়েছে, বিভিন্ন ইসলামী দলের মধ্য থেকে তারা এসছেন। এই মুহূর্তে কিন্তু এরকম একজনকে আমরা দেখছি যে মিডিয়ার সামনে তারা কথা বলার জন্য প্রস্তুত হচ্ছেন। সব মিলিয়ে আসলে কিন্তু কিছুক্ষণ পর যারা আসলে প্রার্থী হিসেবে এখানে এসছেন, তারা কিন্তু তাদের নিজেদের যেই চ্যালেঞ্জগুলো জানাচ্ছেন ভোটের মাঠে। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু তারা বারবার দাবি করছেন যে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে যেন সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা অপরাধী, যারা ভোটের মাঠে প্রভাব বিস্তার করবে, যারা কালো টাকার পেশি শক্তি বা কালো টাকার প্রভাব যারা দেখাবে, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আগামী নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে তারা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। জি উজমা, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।